কৃষ্ণ পিসিমা হাত নাবা, লজ্জা করছে না আমাকে পিসিমা বলে ডাকতে? আমি তোর পিসিমা। হরে কৃষ্ণ, 100টার মধ্যে একটা ভালো ছিল না? তুই আমার 99টা সন্তানকে মারতে পারতিস, একটা বাঁচিয়ে রাখতে পারতিস শুধু আমার মুখ অগ্নি করে পিণ্ডিটা দেবার জন্য। তাহলে বুঝতাম তুই সত্যি আমায় ভালোবাসিস। শুনে রাখ কৃষ্ণ, তুই আমার ছেলেগুলোকে তীর বিদ্ধ করে করে মেরেছিস। তুই জানিস একটা ব্যাধ যখন একটা পাখিকে তীর মারে, পাখিটা কত যন্ত্রণায় মরে? বিচার যদি সঠিক হয় কৃষ্ণ, শতপুত্রের জননী গান্ধারীর বুক ফাটা হাহাকার তোকে কোনোদিন ছাড়বে না। তোকেও ব্যাধের হাতে তীর খেয়ে মরতে হবে। শুনে রাখ কৃষ্ণ, আমার তো 100 সন্তান মরেছে, একদিন এমন দিন আসবে তোর 56 কোটি যদুকুল ধ্বংস হয়ে যাবে। মৃদু হেসে কৃষ্ণ বললে, পিসিমা বলা শেষ না আর কিছু বলবে? ভালোই লাগছে, আর কিছু অভিশাপ নেই? তোর লজ্জা করছে না? তুই এরপরেও জানতে চাইছিস? আর একটু কিছু বলো, তোমার শেষ হলে আমি বলবো। চোখের জল মুছতে মুছতে গান্ধারী বললেন, আর তোকে বলার মতো কোনো ইচ্ছা আমার নেই, এইবার তুমি শোনো গান্ধারী। তোমার লজ্জা করছে না? কিসের লজ্জা? তোমার লজ্জা করছে না? তুমি নিজেকে শতপুত্রের জননী বলে দাবি করলে এক্ষুনি। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে এই মিথ্যা কথা তুমি বলো না। চমকে উঠল গান্ধারী, এটা মিথ্যা, অবশ্যই মিথ্যা। তোমার লজ্জা করে না? তুমি নারী জগতের কলঙ্ক। শুনে রাখো গান্ধারী, ভেবেছিলাম কোনোদিন তোমায় আমি জানতে দেব না, কিন্তু আমি তো ভগবান, জানিয়ে দেওয়াটাই আমার কর্তব্য। যারা আছে তারাও শুনে নিক, তুমিও জেনে নাও, তুমি নারী জগতের একজন কলঙ্কময়ী রমণী। না হলে তোমার গর্ভের সন্তানরা এরকম জন্মায়? কৃষ্ণ, প্রত্যেকটা পদক্ষেপে তুমি একটা করে মিথ্যের আশ্রয় নিয়েছো। তোমার লজ্জা করছে না? বলো, কি হলো? মুখ তোলো, মুখ নিচু করছো কেন? একটা কথা শুনে রাখো, আজকের পর থেকে এই মিথ্যেটা তুমি কারো কাছে বলবে না। তুমি শতপুত্রের জননী। একটু আগে তুমি আমায় বলছিলে না কৃষ্ণ, আমার 100 সন্তান মেরে দিলি, একটাও বাঁচিয়ে রাখলি না। তুই 99টা মারতে পারতিস, একটা বাঁচিয়ে রাখতে পারতিস। লজ্জা করে না তোমার? তুমি জানো তুমি 101 সন্তানের রমণী। তোমার 101টা সন্তান গান্ধারী তুমি নিজেই জানো না, তাহলে তোমাকে নারী জগতের কলঙ্ক বলবো না? কৃষ্ণ, এতদিন আমি জানি আমার 100টাই সন্তান। কি বলছিস কৃষ্ণ, এটা সত্যি? অবশ্যই সত্যি।
মনে করে দেখো, ঝড় জল বৃষ্টি বজ্রাঘাতের রাত্রিতে একটা সন্তান সেদিন তোমার দরজার সামনে দাঁড়িয়ে বারবার বলছিল, মা আমি তোমার ছেলে, তাকিয়ে দেখো একবার মা, দরজাটা খোলো, আমার খুব কষ্ট হচ্ছে, সারা শরীরটা জলে ভিজে গেছে। তুমি ছুটে গেলে তোমার সেই ঘরে, যে ঘরে সন্তানরা শুয়েছিল, তুমি একটা একটা করে 100টা গুনলে। তুমি সারা জীবন জেনে এসেছো তোমার 100 সন্তান। গান্ধারী, তুমি নিজেই জানো না তোমার 101টা সন্তান, সেই একটা আজও আমি বাঁচিয়ে রেখেছি কাঁটা দিয়ে কাঁটা তুলবার নিমিত্তে। ঋষির আশীর্বাদ প্রাপ্ত সেই সন্তান। সবাই 100 জন একদিকে গেলেও তার যে আমি ছাড়া আর কেউ নেই। যখন তোমরা কেউ তাকে স্বীকৃতি দিলে না, গভীর রাত্রিতে সেই ছেলেটা গেল গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে। তাকে বাঁচিয়েছিলাম আমি, আজ পর্যন্ত সে আমার কাছেই আছে। সে কে জানো? রাজাধিরাজ যুযুৎসব। যুযুৎসব মহাবীর মহাবিক্রমশালী রথী যুযুৎসব আমার ছেলে। আজও জানলে না? এবার বলো, তুমি নারী না নারী জগতের কলঙ্ক? তাহলে কৃষ্ণ, আমি ভুল করে তোকে অভিশাপ দিয়েছি না। তুমি যে অভিশাপ দিয়েছো সেটা ঠিকই দিয়েছো, তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, এর জন্য তুমি চিন্তা করো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। সে তুমি যত যাগ করো, যজ্ঞ করো, যত হরি হরি করো, পাপের ভোগ তোমাকে করতেই হবে। কর্মফল তেরি সাথ হ্যায়, ও ভোগ না করলে ছুটি নাই। আর যদি হঠাৎ চলে যাও, ফল ভোগ করার জন্য আবার এসে রগড়াতে হবে, রাস্তা কিছু। পাপের ফল তোমাকে ভোগ করতেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, এটা মহাভারত থেকে বললাম। বাবা বলছিল মহাভারত থেকে একটু বললাম, মহাভারত থেকে বললাম। এইবার একটুখানি রামায়ণে ঢুকবো, যাবো কি? এখন নিত্যানন্দ প্রভুর কপালটা ফাটালো কে? মাধাই। বললাম না, পাপ কোনোদিন কাউকে ছাড়বে না। কেন কপাল ফাটালো সেটা কিন্তু কেউ জানে, সেটাই বলবো। ও মায়েরা, একটু ধ্যান দিন। একটা মেয়ে ব্রণভ্রমণ করতে করতে একটা ছেলেকে দেখতে পেয়েছে। এই শুনছো? কি গো? হাসলে হবে না, আগেকার দিনে এরকমই ডাক ছিল। ও গো শুনছো? কি গো? হ্যাঁ গো ছিল না, এখন সব ডাইরেক্ট করে নিয়েছে। হ্যাঁ, এখন তো স্বামী স্ত্রী পতি পরমেশ্বর, এটা বলা যাবে না। ওরে বাবা, আমি 1 ঘন্টা পা টিপেছি, তুমি 1 ঘন্টা টেপো। ধন্য ধন্য কলিকাল, শ্রীগাল চাটবে বাগের গাল। তৈরি থাকো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন ছেলেটাকে দেখে। মেয়েটা বলছে, শুনছো কি? তোমার দাদাকে না খুব ভালোবাসতাম, কিন্তু আমি শুনলাম তোমার তো বৌদি আছে। হ্যাঁ, এখন তোমাকে আমার খুব ভালো লাগে। লাগতেই পারে, কি হয়েছে তাতে? বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এই সভ্য না। এই শোনো, জীবনে তো বিয়ে করি, তা তুমি যখন বলছো তাহলে হয়ে যা। কি করে করতে হবে? বলে শোনো না, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, খুলে দাঁড়াচ্ছি,
চোখটা বন্ধ করছি, তুমি কপালে একটু সিঁথিতে একটু দিয়ে দাও, তারপরেই তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। ভদ্রলোক বলে তাহলে দেরি করে লাভ নেই, শুভশ্র সে বাঁশতলায় হোক আর তালতলায় হোক লাগা। চুমকির মায়ের হাসি দেখো বাবা, মানে যার হয়েছে সে ভাবছে মনে মনে শালা আমার কথাটাই বলে দিল নাকি। মেয়েটা তো চোখটা বন্ধ করে সিঁদুর কৌটো খুলে দাঁড়িয়েছে। ভদ্রলোক পিঠে হাত দিলে কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করতেন তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন, যার মধ্যে তীরগুলোকে রাখা হয়। একটা তীর টেনে বার করেছে ভদ্রলোক, নাকটা ধরেছে। মহিলাটি বলছে হ্যাঁ গো নাক ধরছো কেন? বলে ব্যালেন্স পাচ্ছি নি, সিঁদুরটা পরাবো তো। তীরের ফালা দিয়ে নাকটা ঘেঁচ করে কেটে মাটি, ছচ্ছর করে রক্ত। দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখা কে তোর নাক কেটে দিয়েছে? দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি তুই কাঁদবি না বোন, তোর চোখের জলে আমার লঙ্কা পুরিটা পিছল হয়ে যাবে। তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম তোর যেমন নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জনমে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনদিন বাপ কেউ ছাড়ে না। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর একটা শুনবো। দ্বারকায় গিয়ে কোন পাপের জন্য হয়েছে? নিত্যানন্দ প্রভু গিয়ে বললে মাধাই তোরা যে সুরা পান করিস, সুরা মানে বোঝেন তো? এদিকের মানুষ আবার কি বোঝে দেখো। সুরা মানে মদ, সবাই জানে। তাই সুরা মানে সুরা। আমরা বলি না বাচ্চাটার রা ফোটেনি, রা মানে কি? কথা। সু মানে ভালো, তাহলে ভালো কথাকে বলা হয় সুরা। মাধাই তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে? বাবাজি রাত্রিতে গলা ভর্তি করে খাই, সকালে ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই। নিত্যানন্দ প্রভু বলে মাধাই আমার কাছে একটা সুরা আছে, খাবি? কিরকম? একবার যদি খেতে পারিস জনম জনম নেশা রয়ে যাবে। জগা বাবাজি বলছে খাবি? কি বলছো রে? একবার খেলে জনম জনম। বাবাজি তাহলে দিয়ে দাও। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু বললে মাধাই ওইভাবে তো হবে না, একটা কাজ করতে হবে। কি? স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। আমারে সুরা, ও মাধাই এই সুরা, এই সুরা, এই সুরা একবার খেলে ভব ব্যাধি যাবে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দেব তোর কর্ণমূলে। বাবাজি কি বলছে রে? স্নান করি আর আমাদেরকে ব্যাপারটা কি বলতো দেখি। চল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা ছুটে গিয়ে মাথায় কলসির কানা দিয়ে মারল নিত্যানন্দের কপালে। তাই যদি হতো তাহলে নিত্যানন্দ প্রভু বলতো মাথায় মেরেছিস তো কি হয়েছে, একবার হরি বলবো। কেন?
নিত্যানন্দ প্রভুও জানতো আমি যে পাপ করেছি সে পাপের খণ্ডনটা আমাকেই করতে হবে, যার জন্য মেরে দেওয়ার পরেও বলছে মাধাই মেরেছিস তো কি হয়েছে, মাধাই রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আয় নেছে নেছে, মাধাই রে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, না হয় নেশার ঝুঁকে, মাধাই রে ছেলে কি মারিলে মাধাই, বাপেতে পাবল সম্মুখে দাঁড়িয়ে আছে ও যে গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিলেন, ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে উদ্ধার। কে দিচ্ছে, কি দিচ্ছে, কি নিয়ে এলেন মহাপ্রভু? তাহলে হরিনাম। কেন? না শিবারে কলি হত জীবের ভব ব্যাধি, না শিবারে কলি হত জীবের ভব ব্যাধি। ও মাইরা আস্তে আস্তে সামনের দিকে বসতে পারছে তো, মাঝখান থেকে উঠে যাওয়া যায়? বাড়ি যাবার যাদের তারা তারা সামনের দিকে বসতে হবে। কে? আচ্ছা, এখান থেকে তাড়াতাড়ি গেলে ওখানে যে তাড়াতাড়ি যেতে পারবে? এখান থেকে দেরি করে যাও, ওখানে ভালোভাবে তাড়াতাড়ি চলে যাও। না শিবারে কলি হত নিতাই গৌরী হরি 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 আস্তে। ভবব্যাধি, ভবব্যাধি কি জানো? ভবব্যাধি আবার জানবে না? সংসারে আছে জ্বালারে যন্ত্রণারে। না শিবরে কলি হত জীবের ভবব্যাধি, না শিবারে কলি হত জীবের ভব ব্যাধি। সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধে, সনর্পিতে চিরয়নর্পিত মহা মহা ঔষধি। ভাইরে যে খেয়েছে সেই তো জানে, ভাইরে খেয়েছে সেই তো জানে। যারা খেয়েছে তারা আবার নেবার জন্য বসে আছে। যে জীবনেও খায়নি তাকে বললে খাবে কি? হরিবাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে ৭৫ ভাগ মহাপাপ হবে। ২ টাকার পুণ্য কিনতে এসে ১০ টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাও। এই জন্যে ১০০ কত বছর হরিনাম হয়েও কিছুই হলো। সত্যি বলো, পাড়ায় হিংসা কমে গেছে, মারামারি বন্ধ হয়ে গেছে, ঝগড়া একদম হয়নি। বলে যত দিন যাচ্ছে বাড়ছে। কেন? যে নামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়, সেই নাম ১০০ কত বছর চলছে, কাজ হচ্ছে না কেন? ওষুধ কি এক্সপায়ারি হয়ে গেল? আরে ভাই, ওষুধ ঠিক আছে, যে খাচ্ছে সে নিয়ম জানে না, নিয়ম মেনে খায়, যার জন্য কাজ হচ্ছে। দিনে ২ বার বলেছে, সে রাত্রির ১২টার সময় খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল, উঠে মনে বলে আরে ওষুধ খাওয়া হয় না, একবার খেয়ে
কাজ হবে। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধে। যেদিন ডাক্তার তোমাকে ওষুধটা দিয়েছে সেদিনের কথা মনে আছে? কারা ওষুধ পেয়েছো আর কারা পাওনি হাত তোলো তো দেখি। পেয়েছো? কেউ পায়? সবাই পেয়েছে। আসলে আমি একটু ঘুরিয়ে বলছি বলে বুঝতে পারছি। তুণ্ড মানে কি? জিহুবা। তাণ্ডব, নাচানাচি করতে করতে যেদিন ওষুধটা তোমার কর্ণমূল দিয়ে মর্মমূলে ঢুকেছিল, এইবার বুঝলে? স্নান করে গুরুদেবের কাছে গিয়ে বসলে, গুরুদেব তোমার কানে কিছু দেয়নি। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধে। কর্ণ কোড়ে করম্মিনী ঘটে হাতে কর্ণ বুদেব্য। চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম। অনেক কিছু ভেতরে গেছে, অনেক খাবার খেয়েছি, কিন্তু এই রকম স্বাদ ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। গুরুদেব মন্ত্রের প্রথম উচ্চারণটাই কি দেয়? ক্লিং ক্লিং। ক আর ল। ক শব্দে কৃষ্ণ, ল শব্দে আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী। খুব সোজা কথা না কথাটা? কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ মানে এক কথায় বলে দেবো কর্ষণ করা। বুঝতে হবে ভালো করে। যারা পড়াশোনা করছো একটু ধ্যান দিয়ে শোনো। কৃষি কাজ কিসের ওপর হয়? মাটির ওপর, ভূমির ওপর। তাহলে কৃষ কোন শব্দ? ভূবাচক শব্দ। এবার ভূবাচক শব্দ যদি হয়, ভালো করে বুঝো, যদি ভূবাচক শব্দ হয় তাহলে ভূবাচকের এম্পিয়ারেন্স কি? আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি। উপর দিকে ঢিলি ছুটলে নিচে পড়ে। কি করে? যেতে লাগে 12 ঘন্টা, বাড়ি ফিরতে লাগে 6 ঘন্টা। কেন? আকর্ষণ। তাহলে কৃষি ভূবাচক আকর্ষণার্থক শব্দ। স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। বিশ্ব চরাচরকে যিনি চিৎ শক্তির দ্বারা আকর্ষণ করে আনন্দ দান করছেন সর্বদাই, তিনি হলেন কৃষ্ণ। বুঝে নেওয়া গেল? সেই নাম শুনে রাধারানী পাগল আর আপনারা গল্প করতে ব্যস্ত। জয় রাধা। পরচর্চা করা ভালো। পরচর্চা করলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। হাসছে কেন মায়েরা? এই পরচর্চা ভালো না? পরচর্চা ভালো না? আরে পর মানে কি? পরম ব্রহ্মের চর্চা করবে। পরম তত্ত্ব শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম, পরচর্চা করা ভালো। পরচর্চা করা ভালো, পরের চর্চা করা ভালো। বুঝে নেওয়া গেল? এই কথা না বলাই ভালো, কারণ মায়েদের ভিড় বেশি তো কপালে কষ্ট হয়ে যাবে। জয় রাধে। তাহলে চলুন, এই কীর্তনটা মহাপ্রভু শুরু করলেন কোথায়? শ্রীবাস অঙ্গনে। দাদা বল ভাই, তোমাকে একটা কথা বলার ছিল। বল। একটু আড়ালে চলো। বিরলে নিতাই লইয়া প্রভু করে ধরে বসাইয়া, তখন মধুর কথা কনে ধীরে ধীরে। দাদা
নয়নে দেখিবে যারে দেখিবে যারে মধুর কৃষ্ণ নাম দেবে তারে নয়নে দেখিবে জানি মধুর কৃষ্ণ নাম দেবে তারে। দাদা কেহ নামে বঞ্চিত নাহি হয় দাদা কে গুনামে বঞ্চিত নাহি এই আমার আজ্ঞা। প্রতি ঘরে ঘরে যাইয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ দাও কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ বললেন, ভাই তো সব কথা রাখবো, কিন্তু কলিকাল তো আমি একা হরিনাম দিতে যাব না। কেন? এখন যদি ওরা আমাকে বেঁধে রাখে, তুই তো একটা কর্ড শর্ট হয়ে গেছে, যদি বেঁধে রাখে তুই তো খবর পাবি না। ঠিক আছে হরিদাস, তুমি দাদার সঙ্গে যাও। নিত্যানন্দ ঠাকুর হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে হরিনাম দিতে যাচ্ছে। এই হরিনাম তোমরা পেলে কোথা থেকে সেটা বলে দিই। যখনই দিতে যাবে পিছন থেকে মহাপ্রভু বললে, দাদা কি একটা কথা কিন্তু মাথায় রেখো, কি তেলো মাথায় যেন তেল দিও না, একটু রুখো মাথায় দিও। মানে যারা হরিনাম শোনে, যারা হরিনাম করে, যারা হরিনাম ভালোবাসে, তাদেরকে দেবার দরকার নেই। এখানেও আছে, তোমার কথাই বলবো, দাঁড়া। হ্যাঁ, যারা হরিনাম হলে কানে আঙুল দেয়, যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, যারা হরিনামের সমালোচনা করে, নিন্দে মন্দ করে, তুমি তাদেরকে গিয়ে হরিনাম দাও। মহাপ্রভুর কথা শুনে নিত্যানন্দ প্রভু চিন্তায় পড়ে গেল। এ কি বলে, তো মার খাবার কাজ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন আপনাদের এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি বলি খারাপ কে আছেন, সঙ্গে সঙ্গে মারতে শুরু করবে। খুব মারবে। ওই মাকে ডেকে দাও, চোখে একটু জল দিতে বলে, ওটা ছোঁয়াচে রোগ। ও একজনকে ধরলে গোটা আসর উল্টি দেবে। চোখে জল দাও, শ্যামার মা চোখে জল দাও, যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, 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 ব্রহ্মার দুর্লভ প্রেম দিচ্ছেন যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, ভাসালো 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 ভাসালো, হরিনাম প্রেমের বন্যায় জগৎ ভাসালো। হেন কালে পথে দেখে দুই মাতোয়াল, হেন কালে পথে দেখে দুই মাতোয়াল, পথে দেখে দুই ভাত। আস্তে আস্তে। কারা দুজন? ও নিত্যানন্দ প্রভু দেখেই এগিয়ে যাচ্ছে, হরিদাস ঠাকুর পিছিয়ে আসছে। কেন? মার খায় ও খাক, আমি যাবো না। নিত্যানন্দ বলছে, আরে হরিদাস এসো। বলে, না তোমার মাথা খারাপ হয়েছে। ওরা যা চাপি আছে, এক ঘা দিলে আর উঠতে পারবে না। মাধাই, আচ্ছা। নিত্যানন্দ প্রভু গিয়ে দাঁড়ালো, কি এমন বললো? সবাই বলে মাধাই কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল না, সবাই বলেছে। আচ্ছা মা, ধরুন আপনারা অনেকে আমাকে চেনেন, এখন একটু আলাদা লাগছে। মা মারা যেতে চুলটা কেটেছি তো, যার জন্য অনেকে বুঝতে পারছেন। তো যাই হোক, এখন হঠাৎ ধরুন আপনাদের সঙ্গে দেখা হয়েছে রাস্তায়। কোথায় যাবে মা? মেয়ের বাড়ি যাচ্ছি। একটু নাম করতে করতে যাও, রোদের তাপ আছে, স্ট্রোক না হয়ে যায়। আপনি আমাকে এক চড় মেরে দেবেন? পারবে? সম্ভব নয়।
তাহলে নিত্যানন্দ গিয়ে কি বলল? মাথায় কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল। সবাই বলল মাথায় ছেলেটা খারাপ, পাড় মাতাল দুই ভাই। আমি বলছি শুনুন, আজকে জগাই মাদাই ছিল বলে নিত্যানন্দকে জগৎ চিনল। এইবার বলবেন এমন জোরে মেরেছে ছটছট করে রক্ত পড়ছে কেন? একটু বলি, ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। কি পাপ বাপকে ছাড়বে? পৃথিবীতে 3টে ক্যামেরা আছে, জেনে রাখো। আজকে আমি যা গাইবো কাল সকালেই বেরোবে, ওখানে 6টা 8টা ক্যামেরা আমার বসানো আছে, সকালেই বেরিয়ে। আর একটা ক্যামেরা আছে আপনার ভেতরে কিছু হলে দেখার জন্য, যেটাকে বলা হয় এক্স-রে ক্যামেরা। কোথায় শিরা বসে গেছে, কোথায় হাড় সরে গেছে দেখার জন্য। আর একটা যে ক্যামেরা আছে সে আজ পর্যন্ত কেউ দেখতে পায় না, কিন্তু ছবি হয়ে যায়। তুমি আসা থেকে যাওয়া পর্যন্ত যা করেছো সব সেখানে ছবি। সেটা হলো ভগবানের ক্যামেরা, ওখানে ছবি উঠবে। পাপ বাপকেও ছাড়বে না, এটা সবাই বলি। একজন ব্যক্তি বলুন তো পাপের বাবার নামটা কি? তাহলে পাপের বাবার সঙ্গে একটু খাতির করে নেব। কি রাঁধুনির সঙ্গে খাতির থাকলে খাবারের অভাব? তাহলে পাপের বাবার সঙ্গে যদি একটু খাতির করে নি, ও শালা পাপকে বারণ করে দিলে সে আর আসবে না। পাপের বাবা ভগবান শ্রীকৃষ্ণ। ওমা তাই? হ্যাঁ, ভগবানের পিছন দিক থেকে এক পুরুষ জন্মায় যার নাম হলো পাপ। এটা আমরা সবাই বলি পাপ বাপকে ছাড়েনি, তার প্রমাণ শতপুত্রের জননী গান্ধারীর অভিশাপ। গীতা শুধু তো সঞ্জয় শোনেনি, সঞ্জয়ের মতো আরো 5 জন শুনেছে। সঞ্জয় দিব্য দৃষ্টিতে দেখছে আর ধৃতরাষ্ট্রকে বলছে। 18 দিনের দিন দ্বীপপহর যখন সঞ্জয় বলে উঠল হ্রদের তীরে ওটাও শেষ। কে? দুর্যোধন। শতপুত্রের জননী গান্ধারী বুক ফাটা হাহাকার, চিৎকার করে ছুটতে ছুটতে গেলেন কুরুক্ষেত্রের মাঠে। কৃষ্ণ অর্জুন, গান্ধারী আসছে। রথ থেকে নেমে দাঁড়ালেন। জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় জয় রাধে, জয় নিতাই। মনের কথায় কথায় সময় গেল, তুই কাজে করলি কি? মন রে কথায় কথায় সময় গেল, কাজে করলি কি?
মানুষ হয়ে জন্ম নিলি তুই মানুষ হয়ে অবুঝ মনরে অবুঝ মনরে তুই মানুষ হয়ে জন্ম নিলি बहुत से दिल घे কথায় কথায় সময় গেল কাজে করলি কি অমন কথায় কথায় সময় গেল কাজে করলে কি আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ চরণে জানাই আমার ফুল অণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্রা আসক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা। আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর গৌড়ীয় আচার্য। এখন যে গীতখানি আমরা আস্বাদন করছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আরে কথা বলো না গো, ফার্স্ট বেঞ্চিতে বসেছো, আবার একটা
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে আপনি কোথাও পাবেন না। ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ সারা পৃথিবীর কোথাও পাবেন না। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। এটা আমাদের একটা অহংকার, আমরা ভারতবাসী। কিসের অহংকার? শুনুন, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সেই ভারতবর্ষের মাটিতে জয় সবাই দিয়েছেন তো। এইবার একটু ভাববেন, গালে হাত দিয়ে জয় তো দিলেন, এইবার ভাবুন সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম। না না, দেখতে ভালো লাগছে, আমি বুঝতে পারছি। তোমাদের হাসি হচ্ছে, আমার জীবন বেরিয়ে যাচ্ছে। মানুষ হয়ে কি করেছি বলবো? কেউ রাগ করবে না তো? নিশি দিশি শুধু পচাল পারিলি, দেশি দেশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, তোর নামে না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুন কালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও না দিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে, তুই কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলে, কেন বা আজে তো মানুষ হলি, পানি ধানি বাধা মাপা রে মাপা রে মাপা রে মাপানি ধাপা, কেন বা যে তুই মানুষ হলি, মন রে নিধাপা ধামা পামারে হে বাবা বাবা পামা ধা 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 পানি নি 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 ধা 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 রে সারি রাপা রে সারি রাপা, রে সনি ধাপা, কেন বা আরে তুই মানুষ হলি, এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মোহন মজালে, মন কামিনী কাঞ্চনে মন মজালে, মন মজালে, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল
কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসের এই মিনতি। প্রতি বছর কীর্তন হয় এখানে, প্রতি বছর কীর্তন হয় না? 100 কত বছর কীর্তন হচ্ছে ওই বাবা বলছে 100 কত বছর কীর্তন হচ্ছে এখানে। কিন্তু একটা কথা বলি, কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। অপরাধ নেবেন না যদি বলেন এই কথা কেন বললাম। না না, আমি শুধু মালা তিলকের কথা বলছি না। যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। সেটা আপনাদের এখনো পর্যন্ত শেখা হয়নি। কেন? পদকর্তা, সে তার পদ লিখেছে, তার পদ শুনবো, তাকে প্রণাম করব কেন? আজকে ধরুন এই বাংলায় যদি চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, মানে এগুলো বলছি প্রাক চৈতন্য যুগে, চৈতন্য মহাপ্রভুর আগে। চৈতন্য মহাপ্রভু যাদের পদাবলী আস্বাদন করতেন গম্ভীরায়, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, শ্যামানন্দ দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, তাহলে রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আপনি কোনোদিনই জানতে পারতেন না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? ওমা, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে কষ্ট করে একটা প্রণাম তো করা যায় নাকি? না, হাত কনকন করে। লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি, মন কি হবে তো যাবার গতি, সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। জয় রাধে। লীলা মাধুর্য আস্বাদন করব। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান,
নিতাই গৌর হরি 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 বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যাদের জন্য আমার এখানে আসা তারা থাকে দ্বারকায়। তা মহাজনের ইচ্ছা উনি দ্বারকাতেই থাকেন, দ্বারকা লীলাই আস্বাদন করবে। এটা দ্বারকারই লীলা। মাছের পেটে কৃষ্ণের ছেলে, অবাক ব্যাপার না? ভগবানের ছেলে মাছের পেটে। চলুন আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করি, তারপর লীলা। একটু ধৈর্য ধরে বসবেন। 28 মাত্রা সোম তাল, এটা করতেই হবে। আমি ছোট্ট করে গিয়ে নিচ্ছি। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, নানা এমন দয়াল আর হবে না, নানা এমন দয়া হরিবল। আর হবে না, যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে, যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে। ধন্য কলি, ধন্য ধন্য কলি, ও ও ও হে নিতাই গৌর হরি 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 বল। ও ধন্য ধন্য কলি সর্বযুগ আহা বড়ি বড়ি ভাব নীতিশ গৌর হরি আমার ধন্য 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 কলি। বলি প্রভুর আমার পুরা লীলা, ওরাবলি আয়া 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 ওকে ব্রজ ভাবে
না ভাবে কিনা ভাবে ও দয় হলো গো আহামরি আরে অমরে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আহামরি রে ও কি আহামরি রে ধন্য ধন্য কোলে মরিয়া মরি রে কিয়া গাবুড়ি রে ধন্য ধন্য কোলি আরে ও ধন্য ধন্য কলি সজনী রে সজনী রে ধন্য 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 এই কলি যুগ সর্ব ওগো সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব ওগো সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে হেই মা হরি নাম সংকীর্তনে যাহা যাহাতেও ধার নামের পরার ধর্ম নাই হরি নামের পড়ার ধর্ম না হরি নামের পরার ধর্ম নাই হরি নামের পরার ধর্ম যত নাই দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই দান যোগ্য করো রে ভাই নামের পড়ার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই তো পূজা পার্বণ করো রে ভাই নামের পড়ার ধর্ম না এই তো উপাসনা রে এই তো উপাসনা রে ওগো এই তো উপাসনা রে এই তো উপাসনা রে বলি ধন্য ধন্য কলি কালে এই তো উপাসনা রে ধন্য ধন্য কলিকালে এই তো উপাসনা রে যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই হরি নাম বিনা গতি নাই যে জানিতে পারো হরি ভাই নাম বিনা গতি নাই যে জানিতে পারো 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 ভাই যে জানিতে পারো ভাই তুণ্ডে তণ্ড বিনিরতিং তুণ্ডে দণ্ড বিনিরতি বেতানুতে তুণ্ডা বলি লাভধয়ে বিতানুতে তুণ্ডা বলিলাম ধায়ে কর্ণ কোড়ে করমিনী ঘটয়তে কর্ণ বুদেব হটায়াতে কর্ণ বুদেব চেতো
প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম অমৃতম কৃষ্ণ ইতি বর্ণোদয়ী কৃষ্ণ ইতি বর্ণোদয়ী তুণ্ডে তাণ্ডবিনী রতিং সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হবে। ভক্তির রসামৃত সিন্ধু থেকে বলছি, রূপ গোস্বামী।